পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে আমি ৪২ নম্বর পৃষ্ঠার সমাধান করব। ৪২ নম্বর পৃষ্ঠাটা তোমরা খুলে দেখো। প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে হরিদা জগদীশবাবুর বাড়িতে যে পরিচয় দিয়েছিলেন সেটা হচ্ছে বিরাগী। ঈশবের জামা ছিঁড়ে যাওয়া কে দেখেছিল? অমৃত। তেওয়ারি ঘরে ছিলেন না, সে কোথায় গেছিলেন? এখানে দেখো দুটো অপশনই আছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি গিয়েছিলেন বর্মার বাইরে, কিন্তু ফোয়াই, যেহেতু এখানে নামটা দিয়ে দিয়েছে তাই আমরা ফোয়াই এটাই নেব। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। 4 নম্বর, কবি পাবলো নেরুদার জন্মস্থান কোথায়? সেটা হচ্ছে চিলি। তারপর দেখো যুগান্তরের কবি কি বলবেন? ক্ষমা নাই। কালির অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন। দেখো এখানে ব্যাপারটা হচ্ছে একটু অপশনটা গন্ডগোল রয়েছে, গন্ডগোল নেই, ঠিকই আছে, এটা হবে কালীঘাটে। তারপর টঙ্গী শব্দের অর্থ কি? প্রাসাদ। তারপর গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? সেটা হচ্ছে কোকিল। চীনারা অবশ্য চিরকাল লিখে আসছে, কিসে লিখে আসছে? না তুলিতে। তারপর দেখো হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কে করেছেন? কালিদাস। মেলা মানুষকে মিলিয়ে দেয়, দাগ দেওয়া শব্দটি, এখানে মেলা দাগ দেওয়া শব্দটি এটা কোন কর্তা? এখানে এটা হয়ে যাবে তোমার সমধাতুজ কর্তা। পরবর্তী কোয়েশ্চেন, আমাদের ইতিহাস নেই নিম্নরেখ পদটি কোন পদ? এখানে কাদের? আমাদের, তাহলে কর্মকারক। ফেলাইল কনই বলই দুয়ে, রেখাঙ্কিত অংশটি কোন সমাস? এটা হয়ে যাবে তোমার, দেখো এটার উত্তর হয়ে যাবে মধ্যপদলবী কর্মধারয়। পরেরটা দেখো পূর্বপদ ও পরপদ তোমার অর্থাৎ সমসমান পদ বাদ দিয়ে অন্য পদের অর্থ প্রাধান্য পায়, সেটা কোন কারকে? এটা তোমরা অপশনে বলো, কমেন্টে বলো। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, বাক্যটি কি বাক্য? এটা হচ্ছে সরল বাক্য। তারপর ক্রিয়ার অর্থ অবশ্যই ভাববাচ্য। রামদাস চুপ করিয়া কহিল, বাক্যটির নঅর্থ রূপ কি? না রামদাস কোনো কথা বলিল না। তারপর চলো 2 কোয়েশ্চেনগুলো। তপন আর পড়তে পারে না, কেন পড়তে পারে না? এগুলো আমরা পিডিএফে দেখে নিই। দেখো প্রথম কোয়েশ্চেন, যে তপন আর নিজের নামের ছাপা গল্প পড়তে গিয়ে দেখে যে ছোট মেশো গল্পের আগাগোড়া সংশোধন করে নিজের ভাষায় লিখেছেন, সেখানে তপনের নিজস্ব কৃতিত্বের লেশমাত্র না থাকায় দুঃখ ও অপমানে সে আর পড়তে পারে না। 2 নম্বর কোয়েশ্চেন দেখো, হরিদা কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, কোন ভুল ক্ষমা করবেন না? বিরাগী সেজে হরিদা জগদীশবাবুর দেওয়া নগদ 101 টাকা প্রণামী স্পর্শ করেনি। চরম দারিদ্র্যের মধ্যেও শুধু পেশাগত ঢং বজায় রাখতে তিনি এই টাকা প্রত্যাখ্যান করেন। অদৃষ্টের কাছে এটাই ছিল তার সব থেকে বড় ভুল। তারপর দেখো বুড়ো মানুষটার কথা শুনলো, কি শুনতে বলা হয়েছে? এখানে পুলিশকর্তা নিমাইবাবু রাজদ্রোহী সন্দেহে ধৃত সব্যসাচী মল্লিক তথা গ্রীশ মহাপাত্রকে তার স্বাস্থ্যের দিকে নজর দিতে এবং গাঁজা সেবনের মতো নেশা করতে বলেছিল। চলো পরবর্তী দেখি। এরপর দেখো তোমরা যারা বাংলা সাজেশন নিতে চাও যে কোনো সাবজেক্টের, তারা আমার হোয়াটসঅ্যাপের কমেন্ট বক্সে দেখো, হোয়াটসঅ্যাপ বলছি, ইউটিউবের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে অবশ্যই দেখো, দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করো। এখানে দেখো সমস্ত কোয়েশ্চেন আমি তুলে দিয়েছি। এটা হচ্ছে তোমার সংলাপে, ঠিক আছে, সংলাপে হচ্ছে নারী স্বাধীনতা বিষয়ে 2 ছাত্রের সংলাপ, তারপরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির নিয়ে 2 সংলাপ, তারপর দেখো মোবাইল ফোনের ভালো মন্দ নিয়ে, আশা করি এখান থেকে সবাই কমন পেয়ে যাবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে সংলাপ,
ঠিক আছে, এই নিয়ে মাধ্যমিকের পর কী কী বিষয় নিয়ে পড়বে সেটা। তারপর দেখো কিছু প্রতিবেদন আছে, প্রতিবেদন দেখো এখানে প্রতিবেদনের কিছু দিয়ে দিয়েছি আমি। প্রতিবেদন তোমার এলাকায় পানীয় জলের সমস্যা নিয়ে একটা প্রতিবেদন। তারপর দেখো এলাকায় রক্তদান শিবির, এইগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এরকম সাজেশন করেছি, তোমরা নিতে চাইলে এখনই কন্ট্যাক্ট করো। তো আরও রয়েছে দেখো দেখো এখানে রয়েছে প্রবন্ধ রচনার, ঠিক আছে, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই নিয়ে। তারপর আরও আছে, তোমরা দেখতে পারো। সাজেশনগুলো নেওয়ার জন্য এখনই আমাকে SMS করো। ঠিক আছে, মাত্র 59 টাকা দাম রয়েছে, তোমরা সমস্ত কমন পেয়ে যাবে। শুধুমাত্র বাংলা নয়, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, একদম প্রপার নোট সব রেডি হয়ে আছে। ঠিক আছে, চলো পরবর্তী আমরা প্রশ্ন সমাধান করি। তারপরে নদী কি চাই বলে নদের চাঁদের মনে হয়েছিল যে নদী যে তার আপন খেলায় মেতে উঠতে চায় এবং পরাধীনতার শৃঙ্খল মোচন করে প্রতিশোধ নিতে চায়। ঠিক আছে, এইভাবে লিখে রেখেছি। দেখো দুইয়ের দুই, নেমে এলো তার মাথার উপর কি নেমে এলো না, কবির প্রিয়তমা বা সেই মেয়েটির জন্য অপেক্ষা দীর্ঘ সময়কে বোঝাতে বছরগুলো একটার পর একটা ভারী পাথরের মতো মাথায় নেমে এসেছিল। তারপর দেখো ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কোন শক্তি কাকে ছিনিয়ে নিয়ে গেল, সেটা হচ্ছে যে রুদ্র সমুদ্রের যে বাহু তথা প্রকৃতির উত্তাল শক্তি প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। তারপর দেখো হা ধিক মোড়ে বক্তা নিজেকে ধিক্কার দিয়েছেন কেন। ঠিক আছে, এইসব কোয়েশ্চেনগুলো লিখে রেখেছি, তোমরা একটু স্ক্রিনশট মেরে নিও। আর যারা পেইড নিতে চাও পিডিএফটি, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। ইউটিউবের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। তারপরে চলো আমরা একটু ব্যাকরণগুলো দেখি। ব্যাকরণে দেখো প্রথমে তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দিতে বলেছে। কোয়েশ্চেনটা অনেকবার এসেছে, ভীষণ ইম্পর্টেন্ট, এবার চলে আসার মতো। তো যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ বিভক্তি, বুলবুলিতে ধান খেয়েছে, দেখো এটা হচ্ছে কর্তৃকারক। তারপর আছে গাছে ফল ধরে, অধিকারণ কারক, এই ধরনের রয়েছে। তারপর দেখো 2 নম্বর, যে ছোটো মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, নিম্নরেখ পড্ডি বলতে এখানে তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা টেস্ট পেপারে দেখো যে কোনটার তলায় দাগ দিয়েছে, ছোটো মাসি আর মেশো, এটা হচ্ছে কর্তৃকারকের শূন্য বিভক্তি। তারপর সমজ ধাতু বলেছে, সমজ ধাতু কর্তা কাকে বলে, যে বাক্যের ক্রিয়াপদ ও কর্তা যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তবে তাকে সমধাতুজ কর্তা বলে, একই ধাতু থেকে। ঠিক আছে, যেমন বাজিয়ে বাঁশি বাজাই। তারপর নিত্য সমাস কাকে বলে উদাহরণ দাও। যে সমাসে ব্যাসবাক্য হয় না বা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে নিত্য সমাস বলে। যেমন অন্য দেশ, সেটা কি হবে না দেশান্তর। একটা করে উদাহরণ দিয়ে দেবে, তাহলে 2 নম্বর পেয়ে যাবে। এরপর দেখো আজীবন জ্ঞান চর্চা করা প্রয়োজন, রেখাঙ্ক আজীবনের তলায় দাগ রয়েছে, মানে এটা তোমাকে সমাসের নাম লিখতে হবে আর ব্যাসবাক্য করতে হবে। আজীবন মানে জীবন পর্যন্ত। তারপর উদাহরণসহ তৎপুরুষ সমাস বিষয়টি বুঝিয়ে দাও। তো তৎপুরুষ সমাসের উদাহরণ দিতে হবে, আগে সংজ্ঞা তারপর উদাহরণ দেখো দেওয়া রয়েছে। উদ্দেশ্য বিধেয় কাকে বলে, খুবই সহজ, যে যার সম্পর্কে কিছু বলা হবে সেটা উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে সেটাই বিধেয়। এখানে উদাহরণ দেওয়া রয়েছে। তারপর দেখো তোরা সব জয়ধ্বনি কর, বাক্যটি কোন বাচ্চা আছে, এটা হচ্ছে কর্তৃ বাচ্চা আছে। 9 নম্বর দেখো বাংলার মুখ আমি দেখে আছি, বাক্যটি ভাব বাচ্চা লিখতে বলেছে। তো দেখো যে বাংলার মুখ আমার দেখা হইয়াছে। ঠিক আছে। 10 নম্বর যৌগিক বাক্য কাকে বলে উদাহরণ দাও। 2 বা ততোধিক সরল বা জটিল বাক্য যখন কোনো সংযোজক বা বিয়োজক অব্যয়ে দ্বারা যুক্ত হয় তাকে যৌগিক বাক্য বলে। যেমন উদাহরণ, সে দরিদ্র কিন্তু সৎ। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।